এটা কত লিটার জল আছে? 5 লিটার না 10 লিটার হবে। এটাতে আমার আছে 1 কিলো একটু আছে কম খোল আছে, 1 কিলোর একটু কম। এটাতে সব গাছে অসাধারণ ছাদ বাগানে একটা লঙ্কা গাছ দীর্ঘদিন ধরে যে ফলন দিয়ে চলেছে। গরম পড়ার সাথে সাথে ভেন্ডি গাছ কিন্তু অনেকে রেডি করে ফেলেছে, যারা শীতের শুরুতে, শীতের শেষে, শুরুতে নয় শীতের শেষে যারা গাছ লাগিয়েছে তাদের কাছে কিন্তু ফলনটা এখন চলে এসছে, অনায়াসে তারা তুলে খেতে পারছে। কিন্তু আপনি চাইলে এখন বসাতে পারেন ভেন্ডি। ছাদ বাগানে তুলে খাওয়ার থেকে এরকম লাল হয়ে যাওয়ার পর দেখারও কিন্তু মজা আলাদা আছে। এগুলো তো আমরা শখে বাগান করি মূলত, খাওয়ার জন্য হলেও কিন্তু গাছে থাকবে এরকম, এটাও দেখতে ভালো লাগে। ঠিক তার পাশেই ছোট্ট ছোট্ট করে শুরু হয়েছে শশা ধরা। শুধুই কি শশা, শুধুই কি ভেন্ডি না, এদিকে যেমন বরবটি আছে, এদিকে আছে ঝিঙে আছে, চিচিঙ্গে আছে। নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুরে চেষ্টা করি একটি করে ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরার, যেখানে ছাদে খুব স্বল্প পরিমাণে, খুব অল্প করে কিছু ভেন্ডি, কিছু উচ্ছে, কিছু বোতাম ফুল, কিছু জিনিয়া, কিছু সূর্যমুখী। সারা বছর যারা আমরা ছাদে বাগান করি তারা ভিন্ন ধরনের ছাদ সাজাতে পছন্দ করি, আর সেই রকমই একটি ছাদ বাগানে আমরা চলে এসেছি। আছে নিউ আলিপুর। হ্যাঁ, নিউ আলিপুর অসাধারণ একটা বাগান, সবকিছু মিলিয়ে। সেখানে ফল হয়ে আছে, লেবু হয়ে আছে, সবেদা হয়ে আছে, সবকিছু দেখাবো। কিন্তু তার আগে কেন ছাদ বাগান আমরা করব একটু জেনে নিই। ছাদ বাগান করার সাথে অনেক কিছু যুক্ত আছে, যেমন প্রচুর মানুষ সময় কাটায় অবসর সময়, কিংবা বিকালে একটু পায়চারি করতে পছন্দ করে, কিংবা তার শারীরিক অসুস্থতা আছে, এই গাছেদের সঙ্গে সবকিছু ভুলে যায়। প্রচুর মানুষ রিটায়ার করছে প্রত্যেক বছর, তারাও বাগানের সঙ্গে যুক্ত হচ্ছে। এরকম নানান কারণ থাকে, কিন্তু কারণ একটাই, আমরা সবাই গাছ ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি। ছাদ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, কারণ কলকাতার যে সমস্ত অলি গলি, যেটুকু যা পুকুর খাল ডোবা রাস্তাঘাট ছিল সব বন্ধ হয়ে গেছে। বিকল্প হিসাবে ছাদকেই আমাদের সকলকে বেছে নিতে হচ্ছে। আজকের এই ছাদ বাগানটা অনেক কিছু শেখাবে আপনাদেরকে। প্রথমে এখানে একটা গাছের কাছে আমি আসতে বলবো। এই সূর্যমুখীটার কথা বলি। এই সূর্যমুখীটা কিরকম ধরনের ফুল হয়ে আছে দেখুন, বড় গাছ কিন্তু ছোট্ট ছোট্ট সাইজের ফুল। আর প্রথমে এই সূর্যমুখীটা নিয়েই কিন্তু আলোচনা করব আপনাদের সকলকে সঙ্গে নিয়ে। এখানে এক ধরনের সূর্যমুখী যেখানে একটা মাথার চারিদিক থেকে হয়ে আছে ফুল, আর আরো একটা, এটা কিন্তু শাখা পোশাখা সেরকম ছাড়ে না, ম্যাক্সিমামটা কুড়ি ছাড়ে। আর এখানে তো দেখবো অলরেডি মৌমাছি ঘুরঘুর ঘুরঘুর করছে। তখন তা কেমন আছো বলো প্রথমে? খুব ভালো। এবছর আমাদের মিট আপে স্টেজে উঠেছিলে এবং পুরস্কার পেয়েছো, খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। এত সুন্দর একটা একটা যে মেটাবে, এত সুন্দর লাগে, খুব ভালো। ভালো লাগলো তাই তো? খুব ভালো। সহজ কিছু গাছ দিয়ে কি বাগান করা যায়? এগুলো খুব সহজ। এইগুলো যে দুটো 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 সানফ্লাওয়ারের মধ্যে তফাৎ কি আছে? এই এইটা হচ্ছে চায়না, হচ্ছে চায়না ভ্যারাইটি, খুব সহজ হয় বললে। ফুলের সংখ্যা বেশি হয়। হ্যাঁ, এ কিন্তু আছে আপনার হচ্ছে 3 মাস থাকবে যদি আপনি ওষুধ যদি খাবার ঠিক মতন যদি চালু করেন, তাহলে আছে 3 মাস থাকবে। আর বড়টা ওই একবার ফুলটা হয়ে, কিন্তু বড়টা ফুলটা হচ্ছে বড়। চলো দেখি না। হ্যাঁ, বড়র ফুলটা বড়, আর একবার ফুল হয়ে গেলে আর হয় না, হয় না। কিন্তু ছোটটা আস্তে আস্তে গাছ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, গাছ নষ্ট হয়ে যায়, আর কিছু। আর ছোটটাও দীর্ঘদিন পর্যন্ত ফুল থাকবে। হ্যাঁ, যদি খুব আছে পরিচর্যা যদি ঠিক মতন করো তো 3 মাস থাকবে। এইটা না হয় এর সময় হয় না, শীতের সময়। এটা কি শীতের সময় সম্ভব? অ্যাকচুয়ালি সূর্যমুখী তো আছে শীতের, এই শীতের গরমের না, সূর্যমুখী অ্যাকচুয়ালি টাইম হচ্ছে শীতের, তাই নাকি? হ্যাঁ, আমরা শীতে কি করি, অনেক ফুলের গাছ থাকে বলে আমরা সূর্যমুখীটা বাদ দিয়ে দিই। তা মাঠে ঘাটে তো এই সময় হচ্ছে। ওরা তো করছে হচ্ছে তেলের জন্য। আচ্ছা। সূর্যমুখী একটা আমাদের যে আছে সরষের তেল যেটা খাই, তাতে সূর্যমুখী তেলটা আরো ভালো। এই হচ্ছে ওরা, কিন্তু অ্যাকচুয়ালি টাইম হচ্ছে শীতে যখন আমরা এই করি। এখন আর বীজ বসালে হবে? সময় আছে? হ্যাঁ, হবে, তাই তো? আমরা এই যে বড়গুলা দিয়েছি কারণ আছে, কয়েকটা কি কেন দিয়েছি, এইগুলাতে আমি হচ্ছে চন্দ্রমল্লিকা এখন থেকে স্টার্ট করবো।
এখন থেকে হ্যাঁ, এই আচ্ছা। যে ফুলটা হয়ে গেলে এই আর মানে এই ফুলটা হয়ে গেলে এই এতেই আবার হচ্ছে চন্দ্রমল্লিকা স্টার্ট করো। এই টবে হ্যাঁ, এই জন্য বড় দোয়ায়। এই মাটিগুলো কি ব্যবহার হয়? হ্যাঁ, এই মাটি একটু আছে শুকনো করে নিতে হবে, বাস আর কিছু না। এই মাটি আচ্ছা দাঁড়াও, মাটিটা এই মেঝেতে ফেলে শুকনো করে হ্যাঁ। নেবো, আর তার সঙ্গে কি মেশাবো? আর যদি মানে যদি কিছু যদি কম থাকে তো কিছু দিতে পারো, গোবর বা এই আছে ভাবি কম্পোস্ট এইসব দিতে পারো, তাই? আর কিছু। সবাই জানতো তপনদা মানে হয়তো গোলাপ টোলাপই করে, কিন্তু বাকি সবকিছুই করে। এখানে লেবুও ফলছে, সে বিষয়ে আমরা আসবো। সুন্দর এটা হচ্ছে লেবু। সাদিয়া নার্সারি। 1 বছর আমার কাছে, 1 বছর মানে এই ফার্স্ট হলো ফল। ভালোই ফল ধরেছে। এর কিছু পরিচর্যা নেই, এর কিছু মানে ওষুধ কিছু আমি দেখতেও পাইনি। কি কালার জিনিয়া! ওই আপনারই ভিডিও দেখে আছে সাদিয়া নার্সারি, ওই আর কিছু তাহলে জানতাম না। আচ্ছা, এই জিনিয়া কটা কালার আছে? জিনিয়া এই যা দেখছো মানে, কিন্তু দেখো জিনিয়া অনেক আরো সুন্দর লাগতো, কিন্তু অনেকগুলো টবে থাকে। কিন্তু যেহেতু আমার এই 4-5টা টব মানে সব রকম মিশিয়ে আছে। এইগুলো কি বলে কেনে? ডবল? এটা হচ্ছে মানে হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি। কি কালার! এইগুলো এই যে দানা, এইগুলো আমাদের সব দানা ফেলে করি। এই যে দানা দেখি, এই যে দানা, কিন্তু এই দানা হচ্ছে কোয়ালিটি আলাদা। আচ্ছা, এইগুলো আমাদের বাড়ি সমতার কাছে পাবে এইসব দানা। কই আমার কাছে না পাওয়া যায় না? এসব পাবে না, আমার কাছে নেই। এগুলো কি মানে দেখো, জিনিয়ার হচ্ছে মেন হচ্ছে আপনার হচ্ছে মানে ছোট থেকে আছে যদি ওষুধ মারো, ওষুধ বলছে আছে মনে আছে সুপার সোনাটা খুব মানে না যদি মারো এই পাতা এই যে মানে এই যে কুচকানো টাইপের যদি থাকে তাহলে গাছ কিছু করতে পারবে না। মেন হচ্ছে আপনার হচ্ছে সুপার সোনাটা জিনিয়ার। হ্যাঁ, জিনিয়ার মেন মানে ফার্স্ট থেকে মানে 2 পাতার 1 পাতার গাছ হলেই কিন্তু ডোজটা কম দেবে, এই হচ্ছে ব্যাপার। জিনিয়ার ডোজ কম, মানে যত বড় হবে তত ডোজটা আছে বাড়াবে। তুমি আসো এইদিকে দেখো তো, এইটা এই যে কুকড়ে গেছে। হ্যাঁ, এইটা কিন্তু আর ঠিক হবে না। আচ্ছা, এটা আমার ফার্স্ট থেকে ভুল হয়েছে। তো এইগুলা যাতে না হয় সে ফার্স্ট থেকে আপনাকে কি করতে হবে, সুপার সোনাটা। হ্যাঁ, সুপার সোনাটা 1 নম্বর কাজ। সুপার সোনাটা 1 নম্বর কাজ। সুপার সাথে সোনাটা আপনি দিলে আছে দেবেন আছে স্টিকার মিশাবেন, খুব ভালো হবে। স্টিকার? হ্যাঁ, এর সাথে খুব স্টিকার যদি মিশা ভালো হয়। ব্যাস। এই ফুল তুমি কোথায় জোগাড় করলে? ওই আমাদের সেম আমার চ্যানেল শুরু, আমি চ্যানেলের প্রথম ভিডিও করেছিলাম এই বোটাম ফুল, যদিও সেই ভিডিওটা নেই। এটাও আরো আছে লং ডিটি। হ্যাঁ, অনেক লং ডিটি, মানে জিনিয়া তো এই ফুলটা হয়ে গেল, এবারে ছোট সাইজ আসবে, কিন্তু এর হতে থাকবে তো অনেক বার হচ্ছে জানো, আর কিছু হয়নি এখন। এই ফুলটাও কিন্তু 365 দিন ফোটে, বোতাম ফুল কিংবা গমফ্রেনা কিন্তু বলে। এই যখন ফুলটা যখন কেউ লাগাবে কিন্তু একেও একবারে সেম মানে গোড়ায় মানে যা মাটি ফাটি দিয়ে পুরো কমপ্লিট লাগাবে, কিন্তু গোড়ায় যদি মানে কুরকি কিছু দাও তাহলে কিন্তু এই গাছ হচ্ছে মরে যায়, তাই না? গোড়ায় কিছু করা যাবে না। যা দিতে হবে একবারে, খাবার ওষুধ মানে ওই যা দিলাম মাটি লাগিয়ে একবারেই গল্প। কিন্তু আপনাকে যখন ছোট অবস্থা লাগাচ্ছে তখন এই কম মাটি দিয়ে উঠতে হবে, এই হচ্ছে ব্যাপার। এটা ফলের পেটিতে কি ট্রাই করলে নাকি? না, তাই না, এই এমনি পড়েছিল বাস, আর কিছু। একটা দেখো কতগুলো এই যে এত বড় হয়েছে গাছটা, অ্যাপ্রক্স বয়স কি আছে? এইগুলো তো 1 মাস হয়নি, কিন্তু এইগুলো হচ্ছে পুরো 1 মাস। এইগুলো আমার হচ্ছে মানে এর মে মাসের আগে লাগানো। মে মাসের আগে লাগানো? এপ্রিল লাগানো। আর এইগুলো হচ্ছে 1 মাস এখন বয়স হয়নি। এই দিকেও আছে কয়েকটা, এইগুলো আছে লাস্টে আমি দিয়েছি। এইগুলো লাস্টের দিকে? এইগুলো সেম, এই যে ভেন্ডি গাছ এগুলো একসাথে সব। আচ্ছা, এই ভেন্ডি গুলো কতদিন আগে? এগুলো আছে 1 মাস হয়ে গেছে বয়স। 1 মাস পার হয়ে গেছে? 1 মাস আজকে আছে 9 দিন হচ্ছে। এর বীজ কোথা থেকে জোগাড় করেছো? সব 1 মাস। দেশের থেকে? না, তাহলে আমাদের এটা আছে এখন। তাই দেখো বলি শুনো, আমাদের এইসব যে দানা, আমাদের একজন আছে মনে আছে দাদু আছে। আচ্ছা, উনি কিন্তু খুব মাস্টার, এই যা সব গায়ে দেখছো উনার সব দানা। তাই নাকি? উনি আমার হচ্ছে এই যে হর্টিকালচার তো আমার ওখানে আছে, মনে হচ্ছে শোতে আসি, আর হচ্ছে বিধানসভায় শোতে আসে, উনি হচ্ছে গোলাপের মাস্টার। আচ্ছা, ওনার কাছে এইসব আছে দানা পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, আমরা আমার আছে নিজের না, মনে আছে পাড়ার দাদু। হ্যাঁ, পাড়ার দাদু। আচ্ছা, পাড়ার দাদু সম্পর্কে দাদু হয় আমাদের। ওনার কাছে এইসব দানা পাবে। এইসব দানা কিছু আছে নার্সারিতে নেই। এইসব দানা এইসব ফুল দেখছো ওনার কাছে, উনি আছে কম্পিটিশন করে। কম্পিটিশন মানে যায়? হ্যাঁ, গোলাপে আছে কম্পিটিশন করে। এই যাই তো আছে, এখন তো আছে বিধানসভায় হয়। হ্যাঁ, এইসব করে। চলো এইসব দানা আমরাও খোঁজ লাগাবো। বীজ ভালো হলে গাছ ভালো হয়, তাই দেখো না, ছোট অবস্থায় কত মানে সবে এসছে, আরম্ভ হয়েছে। তবে আপনারা এইরকমটি ভাববেন না যে যেভাবেই হোক ওখান থেকেই বীজ জোগাড় করতে হবে তবেই ভালো হবে। এরকম আপনি বাজার থেকে যে ভালো বীজ কিনুন, 100 গ্রামের দাম 500-600 টাকা পড়ে, সেই বীজটা কিন্তু কিছু নয়। দাদু এমন মানে 5টা যদি বলে যে 500 দানা লাগে, 500 দানা আমাদের দেয়, তাই নাকি? কিন্তু উনি কি প্যাকেট আনে আমাদের এটা আর করে না, ফোকাসে আনে না। একদমই ওই তো এইভাবে আমাদের দেয়, তো এইভাবে দিয়েছে। এই তো আছে যিনি আমি এখন বসাবো। আচ্ছা, আরো 2টো বাড়িতে এখনো মানে শর্ট হয়ে গেছে, এই তো নিয়ে এসেছি বসাবো। আচ্ছা, এই সবজি গাছের ক্ষেত্রে, জিনিয়া গাছের ক্ষেত্রে মাটি কি তৈরি করা হয়? মাটি কিন্তু আপনার কাছে 50-50 করতে হবে। হ্যাঁ, আর ভালো করে শুকাতে হবে, আলাদা আলাদা করে ভালো করে শুকাতে হবে। আর কিন্তু যে কালো গোবরটা এটা একদম চয়েস করতে হবে, দেখবে পুরো কালো গোবর নিল। হ্যাঁ, আর মাটি নেবে পুরো
দুটোকে 50-50। 50-50 আর মাটিটা সবসময় খুব ভালো করে শুকনো করতে হবে। শুকনো করতে পারছে না, একদম আছে এ টাইপের, মানে একদম যেন হচ্ছে ঝুড়া টাইপের করতে লাগে, একদম ডালা থালে হবে না, ভালো কাজ হবে। ঝুরো ঝুরো করতে হবে, মানে জল দেবে নিচে দিয়ে বেরিয়ে যাবে। সেরকম চলো একটুখানি মাটিটা দেখি তোমার। পুরো মাটি, এই তো আছে, এই তো মাটি, পুরো প্লেন মাটি আর পুরো গোবর মেশানো। হ্যাঁ, পুরো মাটি। এই দুটো 50-50। আর মাটির সঙ্গে বসানোর সময় অন্য কিছু নয়? কিছু দিলেও ভালো, কিছু নয়, আমাদের কিছু দেই না আমরা, তারপর তো এই খোল চালু করি। হ্যাঁ, আচ্ছা। কিন্তু এখন যেহেতু দেখছি মানে সব মানে খুব তাড়াতাড়ি চাইছে যে গাছ মানে খুব তাড়াতাড়ি হোক, এখন তাড়াতাড়ি আবার হোক, কি করছি যে আছে 15-15 এ করছি, 15-15? যেটা বস্তায় আছে না 15-15-15, 15-15-15 ওইটা আমরা ইউজ করছি। সুফলা, ওইটা ব্যবহার করা হচ্ছে। অনেকে বলে যে এই এই তো আমাদের খোল আজকে আমি ভিজিয়েছি, এই তো এইভাবে, দেখাও তো একটু দেখি। এই তো খোল ভেজানোটা লোক অন্তত দেখুক। এইতে, এই তো খোল। খোল এটা কত লিটার জল আছে? 5 লিটার হ্যাঁ, না 10 এরকমই লিটার? হবে। এটাতে আমার আছে 1 কিলো একটু আছে কম খোল আছে। 1 কিলোর একটু কম। এটাতে সব গাছে একবারে হয়ে যাবে? কটা টব আছে অ্যাপ্রক্স? টব আছে ধরো কত হবে, 60-70টা মতন হবে, 60-70টা টব। টোটাল 1 কেজি খোলে ওয়ান টাইম হয়ে যাবে একবারই তো? একবার, সপ্তাহে একদিন। এখানে 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 লঙ্কা তোলা হয়নি কেন? এইগুলো তুলে কোনো তুলে না, এইসব কাজের মাসি আছে ওরা তুলে, কোনো ঠিক থাকে না তাই তো? শশা সবে মানে এসছে ফুল। আচ্ছা, এগুলোর কতদিনের বয়স? ওই তো সব 1 মাস, 1 মাস। এপ্রিল মাসে দিয়েছি। এবার ধরো তুমি মাস হয়েছে। বীজটা নিয়ে আসলে, বীজটা নিয়ে আসে, মাটি তো তোমার রেডি আছে, কিভাবে একবারে ফাইনাল বসিয়ে দাও না চারা অন্য জায়গায় তোলো? না, আগে আমি আছে দানা নিয়ে এলাম তো। হ্যাঁ, এই যে আমাদের বড় যে আছে 40 টব আছে, তো এর আমি আছে হাফ টব, মানে যা আছে হাফ টব রাখবো মাটি, যখন আমি আছে দানা ফেলছি। তো গাছটা যখন মানে যেভাবে হচ্ছে ওইভাবে আছে মাটি দিতে থাকে, গাছটা যেভাবে হচ্ছে ওইভাবে মাটিটা দিতে বাস, এই আছে মুড়ি অব্দি বাস লাস্ট, এই যে লাস্টের মুড়ি ওই 2 স্টপ। আচ্ছা, মানে প্রথমে হাফ টবে বীজটা বসালে, হ্যাঁ, এবার আস্তে আস্তে বড় হবে। হ্যাঁ, মাটিও সেইভাবে দিতে লাগে, মানে মাটি আর গোবর সার। হ্যাঁ, মানে আগে তো মিশানো থাকবে। হ্যাঁ, ওটাই ওটাই। আমার তো ওইদিকে তো বস্তায় তো আছে, এইদিকে দেখো, এই তো বস্তায় আছে আমার, চলো আগে থেকে স্টক আছে। স্টকটাও দেখা লাগবে। গাছ করতে হলে আপনাকে মাটি গোবর আমাকে মিশিয়ে আগে স্টক করতে হবে, এই তো। ও, এরকম সবসময় মেশানো থাকে? হ্যাঁ, এগুলো সব মিশানো আছে, যখন লাগবে তখন আমরা ইউজ করি। বুঝতে পেরেছি, মাটি গোবর সার তাই তো? হ্যাঁ, মাটি গোবর মেন। আর তো বললাম আছে 15-15 এখন আমরা ওই খোলের সাথে ইউজ করছি। 15-15 খোলের সঙ্গে ব্যবহার করো? এখন ব্যবহার করছি, সব কাজ দিতে পারো, কিছু অসুবিধা নেই, খুব ভালো কাজ হচ্ছে। আচ্ছা, এইটা না দিয়ে 15-15 দিলে ভালো কাজ হচ্ছে। ভেন্ডি একবারে ফাইনাল টবে করা যাবে? কুচিয়া ঝাউগুলো? না, ভেন্ডিও সেম পদ্ধতি? হ্যাঁ, যখন ছোট থাকবে 2 পাতা মানে গাছ তেমন। আচ্ছা, তারপরে আস্তে আস্তে যেমন গাছ বড় হবে তেমন আপনি হচ্ছে মাটি দেবেন, আর না দিলে আপনি হবে না, তো গাছ তেমন হবে না। এগুলো কি চারা কিনে আনো নাকি বীজ? এগুলো হচ্ছে চারা, ওই তো আমার দাদুর চারা? হ্যাঁ, 2 পাতার মানে থাম পটে নিয়ে এসে এবার আমরা এখানে আছে মানে ওই চন্দ্রমল্লিকার মতন চেঞ্জ করো? 1 ইঞ্চি পর, তারপর 2 ইঞ্চি, তারপরে একদম 3 ইঞ্চি হলে নিয়ে আসি ডাইরেক্ট, কেন দিদি আরো মানে আছে, বৌদি আরো পারে না ঠিক মতন। আচ্ছা, এই জন্য 3 ইঞ্চি পরে হলে আমরা দিয়ে দিই ফাইনাল। এগুলো বেশি বয়স নয়, মানে 1 মাসে এরকমই। এই যে ঝাউর এখন, এই যে তুমি ফল গাছটা নিয়ে এসছো এবং ফ্রেশ গাছে কোনো রোগ পোকা কিচ্ছু, কোনো বালাই নেই, কিছু ফল ধরে আছে আমরা দেখতে পাচ্ছি। এই ফল গাছটা যখন নিয়ে আসো 1 বছর আগে, এইরকম কি মাটি তৈরি বসিয়ে দাও? মাটি তৈরি এরকম সেম, আর কিছু না, আর কিছু নয়? আর এর খাওয়া সর্ষের খোল আমি একদম আছে ফাইলেন দিয়ে দিয়েছি, মানে ওই হাজার থেকে যা ছিল ওই 3 ইঞ্চি না 4 ইঞ্চি ব্যাতে ও ব্যাগে ওই ফাইলেন আমি দিয়েছি। 1 বছর আমার কাছে 1 বছর হতে যায়। 1 বছর এইদিকে আগে যা ছিল তার থেকে বেড়েছে তো? হ্যাঁ, আগে অনেক ছিল, ছোট ছিল আগে, এত মোটাও ছিল না, এই এমন একটা ডাল ছিল, এমন একটা ডাল দিয়েছিল, আর দুটো মনে বান ছিল, এখান থেকে মোটা হয়ে ওই নিজে নিজে হচ্ছে। আর ওষুধ আমি এই যে সবাই যখন মারি তখনই বাস, এই আর কিছু নেই, আলাদা কিছু নেই। যে ওষুধ দাও সেই? হ্যাঁ, সব খাবার যা দিই একেই তা দিই, এই আর কিছু আলাদা নেই। সে ফাঙ্গিসাইড, কীটনাশক সব একসঙ্গে যেরকম দাও ওরকমই? ওরকম কিছু নেই, এক্সট্রা কিছু নয়? না, কিছু নেই। যাই হোক, এখানে আছে এই পেয়ারা গাছ দুটোর মনে হয় বয়স আছে না? হ্যাঁ, ভালোই বয়স হয়েছে। আর সবেদা তো অল টাইম হতে থাকে, এটা অসংখ্য। হ্যাঁ, খায় কেরা? খায় ওই কিছু পাখি আছে, কিছু এই কাজের মাসি থাকে, ওরাও। সব বৌদি আর কাজের এইগুলা, বৌদি এইসব করে না, তো সদাই হয়ে থাকে। আচ্ছা, ওই দিকেও পুরো হয়ে থাকে। এটা কি আম গাছ? এই আম গাছটা হয়ে গেছে। কি হয়ে গেছে? মানে ওর এটাই হয়ে গেছে, মেন যেটা ছিল সেটা মরে গেছে? হ্যাঁ, এমনি বৌদি বলছে খুব সুন্দর লাগছে, থাক। মানে বীজেরটা আছে তাই তো? হ্যাঁ, নিয়ে আসতে ওই এটাই হয়ে গেছে। হ্যাঁ, দানাটা এটা আছে, ব্যাস ব্যাস, ওটা থাক, আমার সুন্দর লাগছে, ব্যাস কিছু করি নাই। আর কি? হ্যাঁ, এটা কি কাটিমন? হ্যাঁ, এটা কাটিমন। এটা মুকুল হয়ে আছে। সাদিয়া, হ্যাঁ সাদিয়া, এই তো এইদিকেও আছে। সাদিয়া নার্সারি।
এটা কি বাতাবি লেবু? বাতাবি এটা কামরাঙা। কামরাঙা। কামরাঙা তো অসম- রিপোর্ট করতে হবে তো। আমি এগুলো করেছি তো, এগুলো হচ্ছে ফেব্রুয়ারিতে করেছি সব। এবছর করেছো? হ্যাঁ সব ফেব্রুয়ারিতে করেছি, এগুলো সব ফেব্রুয়ারি। গোলাপও ফেব্রুয়ারিতে করেছি। না, গোলাপ নিয়ে আসছি, গোলাপ নিয়ে দু চার কথা শুনবো। এখন কি যত্ন করছো? এটা কি, এটা ওই তো স্থলপদ্ম? ফলপদ্ম গাছ আছে। আর এগুলো তো বকন। তাহলে এখানে একটাই মাটি ভার্মি 50-50, পুরনো গোবর সার। ভাবিটা না দিয়ে গোবর সারটা দিলে ভালো, কালো গোবর সার, তাই তো, কালো গোবর। আর যারা পাচ্ছে না তাদের তো কিছু করার নেই না। আর গাছে খুব খাবার আর ওষুধ দেবে না, সপ্তাহে কথা একদিন দেবে বাস। বেশি কি খাবার দাও এই সারা গরমে দিচ্ছ এখন? কি দেখো শুধু এই গরমে তো পুরো খোল, কিন্তু এই বর্ষাটা আমরা খোল স্টপ করে দিই, যেহেতু যদি বর্ষা নামে। আচ্ছা, গরমেও খোল দেওয়া হচ্ছে? হ্যাঁ গরমে পুরো খোল, পুরো খোল। 4 দিনের জায়গায় 5 দিন ভিজাবে আর খুব ভালো হয়, মানে একটু এটা হয়ে যায়, অ্যাকশনটা হয়ে যায়। আর খোলের সাথে এখন আমরা হচ্ছে 15-15টা ইউজ করছি। ঝাঁচটা কেটে যায়, তাই তো? ঝাঁসটা। আচ্ছা, খোলের সঙ্গে 15-15। হ্যাঁ কিভাবে দিতে হচ্ছে? ধরো এখানে ধরো 1 কেজির মতন তোমার সরষের খোল আছে, একটু কম আছে। আমার হাতে আছে 2 মুঠো, যে একটা আন্দাজ, আমি তো মাপ করিনি, 2 মুঠো দিলে কাজ হয়। 2 মুঠো কাজ হয়ে যাবে। আচ্ছা, ওটা কি একসঙ্গেই ভেজানো হচ্ছে? একসাথে ভিজালেও হবে, আর না হলে আলাদা ভিজিয়ে দিতে? যাদের জায়গা আছে আলাদা ভিজালেও হবে, তবে একসঙ্গে দেওয়াই বেটার। আমার তো জায়গা নেই, আমি একসাথে ভিজিয়ে দিই। যে গোলাপ গাছগুলো আপনারা দেখেছিলেন এখন রিপোর্টিং হয়নি, তাই তো? না হ্যাঁ আমি করছি, এগুলো আছে এতে করছি, ফেব্রুয়ারিতে করছি। ফেব্রুয়ারিতে করেছো? তারপরে কবে হবে আবার? আর কিছু হবে না, বাস রিপোর্টিং শেষ। রিপোর্টিং আছে, এবারে কাটিং হবে। এবারে কি কাটিং। এখন আমি দেখছি এই সব যে এই যে ডালগুলো এসছে, এখন অনেকে কি করছে, মেন এই যে গাছগুলো যে হাইট আছে না, ঝড়ের জন্য হচ্ছে ডালগুলো ওনার কাছে কাটিং করে দিচ্ছে, হাফ পয়েন্ট থেকে বা যেখান থেকে ওনার ইচ্ছা, কিন্তু এটা কিন্তু ভুল, এক নম্বর ভুল করছে। কেন ভুল করছে? আমি যখন ডাল কাটিং করছি তো এইভাবে আমার ছোট ছোট সব ডাল কিন্তু আসবে এলে কিন্তু গাছটা কিন্তু হয়ে যাবে, পুরো নষ্ট হয়ে যাবে। এখন কাটিং না করাই ভালো। একদম না, যদি হাওয়া টাওয়া আছে তো একটু মানে দড়িতে বেঁধেছি বা কিছুদিন এরকম করে, আর কিছু দড়িতে বেঁধে দিয়েছো? কিন্তু কাটিং করতে লাগে ওই একবারই করলে ভালো। কাটিং একবার করলেই ভালো, একবারই ভালো। ঠিক আছে। আর এখন যত্ন কি হচ্ছে এদের? যত্ন ওই যা ওষুধ, ওই সেম ওষুধ। প্রকার ক রকমের ওষুধ দিচ্ছ এখন? তো কনফিডার, সুপার সোনাটা। কনফিডার, সুপার সোনাটা, আর ওই যে স্টিকার আছে। স্টিকার। আর অন্য কিছু সেরকম কোনো যত্ন নয়? খাবার ওই তো এখন যদি বর্ষা এসে যায়, একটা মিক্স সার এবারে আছে চালু করব, মিক্স সার। আর নরমালি যেরকম সরষের খোল চলছে ওরকম সেম। এরও কি 15-15 দিচ্ছ? হ্যাঁ সব সেম, ওই তো খোলের সাথে মিশিয়ে একসাথে। আর বেশি কিছু দেওয়ার সময় নেই, তাই না? যারা ছাদে করছি এইতেই আমাদের, এতেই আছে বৌদি বলে আমার অনেক পড়ে যায়, খরচা পড়ে যায় এতে আর কি। তোমার আর এই একটা গাছে কত ভেন্ডি এখনো তো আসেনি, মানে সম্পূর্ণ আসেনি। সেটাই এলে মানে বাজারে মানে আমাদের বাজারে যেতে হবে না। ভেন্ডি, তাই তো? বরবটিও তো সবে শুরু হয়েছে। বরবটিও আছে, সব মোটা আরম্ভ হচ্ছে এখন। আজকেই তো দিলাম তো শশা 4-5টা তুলে। আচ্ছা, তুলে নিয়েছো? হ্যাঁ আজকেই সব দিলাম 4-5টা। বাহ, অসংখ্য ধন্যবাদ তপনদাকে, আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। তপনদা বলে নয়, সহজ ভাবেই বাগান হয়। এই যে আমি বেশি কিছু করতে লাগে না। এই যে সমতা, এই যে এইগুলা যে আমি নিচ্ছি না, এইগুলো আমি সব আছে মনে আছে দানা নিয়ে নেবো এবারে। এইগুলো আছে মনে আছে দানা, মনে হচ্ছে দোপাটির মতন। এইগুলো আবার আছে একটু মানে হয়ে গেলে এইগুলো থেকে আবার আছে দানা হয়ে যাবে, এর থেকে গাছ হবে। আবার হয়ে যাবে, দানা হয়ে যাবে। এই যে এইগুলো তো সব দানা, এই যে এইগুলো সব দানা নেই, নরম আছে। আর একটু পাকল হবে এখান থেকে। জিনা তো এই তো এইরকম, এইরকমই তো নরম, এই তো দানা এইভাবে। ওইগুলো থেকে আবার ফেলে আবার হয়। এগুলো কি এখনই বসাবে? হ্যাঁ এগুলো মানে কয়েকটা বাড়িতে সেই হয়ে গেছে। বর্ষার সময় ঝিমিয়ে মরে যায় না? না কিছু হবে না। ওই যে বললাম, যদি এদের কিন্তু আছে কিছু করা যাবে, মানে গোড়ায় কিছু টাচ করা যাবে না। খাবার টাবার যা দেবেন উপর দিয়ে, তাই তো? কিছু মানে করা যাবে না, শীতের গাছের মতন সেম। যাই হোক, অনেক কিছু জানলাম, শিখলাম। তপনদাকে ভালো থাকবেন, আর সবাই আপনারা ভালো থাকুন, নিজের মতন করে গাছ করুন। বহুবার আমরা চেষ্টা করছি সবাই সহজভাবে বাগান করুক।